আগামী 6 এপ্রিল এডিসিনির ভোট। তো ভোট প্রায় দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। তো আর কয়েকদিন বাদেই সরব প্রচারের অবসান ঘটবে। তো নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে পাহাড়ে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিদিন 2 থেকে 3টি জনসভা করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা মানিক সরকার, বামফ্রন্টের চেয়ারম্যান বিজম ধর, তারাও বসে নেই, বিভিন্ন জায়গায় তারা নির্বাচনী সভা করছেন। পাশাপাশি বিভিন্ন দলের প্রার্থীরা তারা জনসংযোগ কর্মসূচি করছেন, মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে পেচারথলে সান্ত্বনা চাকমাকে সঙ্গে নিয়ে তিনি রোড শোতে অংশ নেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, আইপিএফটি দল বা টিপরা মথা কিংবা সিপিএম প্রার্থীরা বা বিজেপি প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় কোথাও মিছিল হচ্ছে, কোথাও নির্বাচনী সভা হচ্ছে, কোথাও মানুষের মন জয় করার চেষ্টা হচ্ছে। এবং বাম প্রার্থীরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে কথা বলছেন। উন্নয়নের নিরিখে গত এডিসি এলাকায় বামেরা শাসন করত, তো স্বাভাবিকভাবেই বামেদের সময়ে উন্নয়নের নিরিখে ভোট চাইছেন তারা একদিকে। আর অন্যদিকে বিজেপি এডিসি এলাকাকে সুন্দর করে সাজানো, উপজাতিদের আর্থসামাজিক মান, জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাইছেন। বিষয়টা হচ্ছে একদিকে প্রচার চলছে তেজি গতিতে, অন্যদিকে প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও মারপিটের ঘটনা ঘটছে। এক দল অন্য দলের উপর হামলে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে। এবং আজকে একই দলের 2 বিক্ষুব্ধ গোষ্ঠী তারা কৈলাসহরের পঞ্চমনগর এলাকায় একটি দল রাস্তা অবরোধ করে, একে অপরকে দোষারোপ করে এবং তাতে রাস্তা অবরোধের ফলে কচুছড়া ডেমছড়া এই প্রার্থী নিয়ে তাদের মধ্যে বিরোধ এবং রাস্তা অবরোধ ঘিরে সাধারণ মানুষের সমস্যা বাড়ে এবং দীর্ঘ সময় আটকে থাকে যানবাহন। টিপিএস এবং টিপরা এই 2টি গোষ্ঠীর মধ্যে আজকে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারা রাস্তা অবরোধে সামিল হয়। আপনারা সেই ছবিটাও দেখতে পাচ্ছেন এবং আমরা নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন সেই ছবি। বা তারা স্লোগান দিচ্ছেন রাস্তা অবরোধ করে। পুলিশ, এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও ছুটে আসে ঘটনাস্থলে। শুনুন তারা কি বলছেন, কি স্লোগান দিচ্ছেন। রাস্তা অবরোধে সামিল হয় টিপিএস, প্রদ্যুৎ কিশোরের টিপরা এবং টিপিএস এর মধ্যে এই দ্বন্দ্ব, একে অপরকে দোষারোপ করছে এবং এই কচুছড়া ডেমছড়া নিয়ে এই আসনটি নিয়ে গত কয়েকদিন ধরে এই 2টি দলের মধ্যে চাপানোত্তর চলছে। এবং তারা কি বলছেন, টিপরার নেতা বা টিপিএস এর নেতারা তারা কি বলছেন শোনাবো এবার। আজকে এই টিপিএস তারা কৈলাসহরের পঞ্চমনগর এলাকায় রাস্তা অবরোধ করে এবং রাস্তা অবরোধ করে তারা কি অভিযোগ করছেন শুনুন। চিনি বানানো খাতি মারি ফাই নাই যেভাবে ছিল খাকলাবা গুলি রেখা গুলি অ্যাটাক লাইকা খাকলাবা গুলি রেখা যে তিনি কান্টিনাল ক্যান্ডিডেট একজনের ক্যান্ডিডেট তাই বুবা করা তাই পিকে ম্যাডাম বঙ্গি ফটো বাহেকলে চিরাইমান ও ফটো মানে মানস মানে ও ফটো তাই জায়গা দিকে মানে এই একটা বৃহৎ আন্দোলন তিনিয়া চুং যদিও বানার খাতি আগে চুং তিনি নিচে বিচুং কয়দিন চুং তিনি তাবুকো সাইমিয়া চুং চিনি লামানা চুং কাছে চালাইনাই তিনি যতদিন সাউথ উনিয়া থা আসলে যত লোকরনো হামবাই তাই যত লোকরনো কাহানে পড়তে তারো টিপিএ বাই টিপরা মোঠা যখন খানসানি মারি হিকাই তামনি বাগৈ তিনি টিপরা মোঠা গই তিনি মনে কমপ্লেন খাই তিনি বানার রমাস বানার র তিনি বুবাকরা ন তাই তিনি পিকে মেদম ন তাই তিনি কান্তি লাল ন তামনি বাগৈ অপমান খাই। অনেক এর আগের দিনেও আপনারা দেখেছেন বিগত কয়েকদিনের 23 তারিখে দুমাছড়াতে একটা প্রোগ্রাম হয়েছিল, মহারাজ হকু তুইশান অথবা দুমাছড়াতে একটা প্রোগ্রাম হয়েছে। সেখানে মহারাজের যেই ক্যান্ডিডেটকে সাথে নিয়ে
প্রোগ্রাম করেছেন মহারাজ বিরাট জনসভা। তো সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে মহারাজের প্রার্থী কারা। এর পরবর্তীতে আমি আর কিছু বলতে চাইব না। আমরা অশান্তি চাই না, এর কারণেই আমরা অনেক সময় থেকে আমরা সলিউশন চাইতেছি, প্রায় 3-4 ঘন্টা অতিক্রম হয়ে গেছে গা। এর মধ্যে আমরা চাইতেছি প্রয়োজনে আপনারা প্রশাসন যদি হেরারে যদি বুঝাইয়া না পারে, আমরা বুঝতেছি তো, আমরা তো কইতাছি প্রয়োজনে আমরা ব্যাক করবো, কিন্তু এতজন লোক এত সময় পর্যন্ত যারা এখানে দাঁড়ায় রয়েছে, আপনারা সঠিকভাবে যার জায়গাতে পৌঁছেছেন। আর ওই দরবারটা আমরা চাইতামও না। কি কারণে, কেন ওরা চাইছে, ওদের ব্যাপার। তামকে চলে সারাই কক সুংবা লাইনানি বুলাইনানি টক লাইনানি বাকি যিনি মহারাজ সুংনো ফুবু ফোরংনিয়া যিনি বুবাগ্রা ফুবু ফোরংনিয়া সুংনো কাহামকে হামজাকলাই টংলাইনানি হামজাকাই টংলাইনানি অককনো ফোরংগো आ जगह का सुनाइबो चिनि तिप्रासा जोंबो तिप्रासा अबसि जत्तनि कतक आमबागै जों बुलाय वालाय तगलाय नाया तामुखे जों सल्युशन ले नायो दाक्ति अरिङा सिगां जों सल्युशन नायो नरै नायदि बुरा र पर्यन्त तंगो बुरा बुखाय कुकुर पर्यन्त तंगो अर चराय तंगो आं निजे माइमासेको तावको न बोमासे खुना मासाया आसके लेंदि तंगो सल्युशन सिसिं नायोब्ला दाक्ति एसडीएम কৈলাসক आंगे एसडीओ कुमार आनी रिजेक्शन तो কোনো চিনি আদানি ধরে তো আমাদের আদানি যে থাকা মাফু আর একটা বর্ডারিং এলাকা আমরা খুঁজা বানাইলি जों চেষ্টা খাইতা রুট ব্লক নতি সানেন বাগে হয়তো ব্রো যে কোনো ভাবে মানে ইয়াং তোমরা আমরা যেটা কই যাও যেহেতু তাকো সুগিয়াকো ঠিক আছে কাইছানি প্রক্রিয়া আমরা সঠিকভাবে নির্বাচনী যেটা প্রচার খেলেন ভাইমান जों तो जतनो से जों तो सिकिउरिटी मारि जों तो लीगल भाবে जेतु बुझि नाय दं आं एसडीपीओ हिसाबै बा प्रशासन पथके दरना आं बुंजावो प्लिज ननो तो सिकिउरिटी जेटा सिकिउरिटी जों तो रिडाय नोस्टा तिनि माने भाइजादि कारण खानगे शृंखला यन्त्र तो खाया खानानि चेष्टा खाइ दं ननो तो बुझि नाय आबागा ननो बुझावो प्लिज ननो किसा तिनि मागे जारि कमलार পার ভোটকে ঘিরে নির্বাচনী প্রচার জমে উঠেছে। একদিকে প্রচার জমে উঠেছে, বিভিন্ন দলের প্রার্থীরা বা বিভিন্ন দলের নেতৃত্বরা প্রচারে নেমে পড়েছেন, জোর কদমে প্রচার চলছে, কারণ হাতে সময় নেই খুব একটা। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ জারি আছে, এক দল অপর দলের উপর হামলে পড়ছে, প্রতিদিনেই কিছু না কিছু ঘটনা ঘটছে। আবার বিক্ষুব্ধ প্রার্থী নিয়েও কিছুটা সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায়। একই দলের বা একই প্রতীকে লড়াই করা দুই দল তারা নিজেদের মধ্যে সমস্যায় বা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। এবং আজকে এই কৈলাসহরের পঞ্চমনগর এলাকায় তিপ্রা এবং টিপিএস এর মধ্যে যে দ্বন্দ্ব, যে মতবিরোধ, তার জন্য সমস্যায় পড়তে হয় স্থানীয় জনগণকে। দীর্ঘ সময় রাস্তা অবরোধ হয়, ফলে এলাকার জনগণ দীর্ঘ সময় এই তপ্ত চৈত্র মাসের এই তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন, যানবাহন আটকে পড়ে এবং পুলিশ কর্মীরা, পুলিশের আধিকারিকরা বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। গোটা বিষয়টি নিয়ে একটা প্রতিবেদন দেখাবো। এই প্রতিবেদনের পরেই আজকে বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন হয়, সেই বিষয়টা তুলে ধরব। এবং দেখুন, কৈলাসহরের পঞ্চমনগরে তিপ্রা এবং টিপিএস কে ঘিরে বা তিপ্রা টিপিএস এর মধ্যে যে দ্বন্দ্ব, মতবিরোধ, তা ঘিরে একটা প্রতিবেদন এবং আজকে রাস্তা অবরোধ, সেই বিষয়টা নিয়ে এখন দেখাবো একটি প্রতিবেদনে। প্রতিবেদনে সমস্ত বিষয়টারই উল্লেখ আছে, দেখুন প্রতিবেদনটি। যত এডিসি ভোট এগিয়ে আসছে, ঊনকোটি জেলার কৈলাসহরের রাজনৈতিক উত্তাপ চরমে উঠছে। দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কৈলাসহরের পঞ্চমনগর এলাকায় রাজনৈতিক উত্তাপে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। তবে দুই রাজনৈতিক দলের কর্মকাণ্ডে দুই মহকুমার প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ্যে এলো। পূর্ব ঘোষণা অনুযায়ী এবং প্রশাসনের আগাম লিখিত অনুমতি নিয়ে শুক্রবার 7 নং কচুছাড়া দেবছড়া এডিসি আসনের তিপ্রা দলের প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা শান্তির বাজার থেকে মিছিল করে সিঙ্গিরবিল এলাকায় প্রকাশ্য এক জনসভায় আসছিলেন। পঞ্চমনগর এলাকায় আসার পর তিপ্রা দলের মিছিলকে আটকে দেয় পুলিশ। তিপ্রা দলের কর্মী সমর্থকরা আটকানোর কারণ জানতে চাইলে বলা হয়, 300 মিটার দূরে একই এলাকাতে টিপিএফ দলের কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে রেখেছেন, তাই এলাকায় শান্তি বজায় রাখার জন্য মিছিল আটকানো হয়েছে। অপরদিকে টিপিএফ অর্থাৎ পাতালকন্যার দলের 50-60 জন কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করায়
প্রচুর নিত্যযাত্রী সহ প্রচুর রোগীরা ভোগান্তির শিকার হয়। রোগীর গাড়িতেও ছাড় দেওয়া হয়নি টিপিএফ এর কর্মী সমর্থকদের তরফে। রাস্তা অবরোধের বিষয়ে আন্দোলনরত কর্মী সমর্থকদের জিজ্ঞেস করলে টিপিএফ এর কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক ধনবাবু দেববর্মা বলেন, গত 25 মার্চ দুপুরে প্রশাসনের আধিকারিকরা পঞ্চমনগর এলাকায় এসে 7 নং কচুছড়া ডিমছড়া এডিসি আসনের প্রার্থী কান্তিলাল দেববর্মার সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোরের ব্যানার, ফ্ল্যাগ ইত্যাদি ছিঁড়ে দেয় এবং বড় বড় হোল্ডিংগুলো খুলে নিয়ে যায়। প্রশাসনের আধিকারিকরা কেন এই কাজ করল, এই প্রতিবাদে টিপিএফ এর পাতালকন্যার গোষ্ঠীরা রাস্তায় অবরোধ করেছে বলে জানান। सुंगतिनी जे मियाव हत्सा जेचिनी टीपीएफ नि जे गोल्डन मार्कार जेचिनी कांतिलालनि फोटो ताइचिनी बुबाग्रानि फोटो ताइचिनी टीके मैडमनि फोटो न जेभाबे अपमान खालायखा जेभाबे पुलिस प्रशासननि हयते तिनि फायै जे फोटो नरय सिटिगै कांखा अबचिनी बिराट अन्याय किन्तु अब जे इ पलिटिकल मुभमेंट जे तिरप्रा मथार अंगय जे तिरप्रा मथानि अंगय बक जे कमप्लेन खालायो जे चिनि बार सिरमानि अबनि बिटा लायोसो ताइ बक जे कमप्लेन दि मानि बक जे कमप्लेन दिया ठीक आछे एसडीएम किन्तु चुनो किछु पानो छाया चुनो कुछ जानो गया बेहतर हठात सकले बैनर सिजिक बान अबनि जवाब सुंगतिनि नायो ओ चिनि बानर दो तिनी बिसिं एसडीएम नि जे करो टिपेनि रक मिया दागि द फेमानि तिनी को दागि द जे बानर खाय तिनी आंदोलन तंगनाय सुं याखाया। বেলা 11টা থেকে টিপিএফ এর কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ শুরু করলে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা, কৈলাসহরের এসডিপিও চন্দন সাহা, কৈলাসহরের মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, কুমারঘাটের এসডিপিও গমন জয় রিয়াং, ফটিকরাই থানার ওসি বিভাস দাস সহ 2 মহকুমার আরো অনেক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগাম প্রশাসনের লিখিত অনুমতি নিয়ে অহেতুকভাবে তেপটা অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ গোষ্ঠীর লোকেদের রাস্তায় আটকে রাখার পরও কর্মী সমর্থকরা যথেষ্ট ভদ্র এবং সহনশীলতার পরিচয় দিয়ে বলেন, প্রশাসন যদি বলে চলে যাওয়ার জন্য তাহলে ওনারা যেভাবে শান্তিপূর্ণভাবে রয়েছেন সেই শান্তিপূর্ণভাবেই এই এলাকা থেকে চলে যাবেন। তিপ্রা দলের 59 জেলার কনভেনার পরিতোষ দেববর্মা বলেন যে মহারাজ বলেছেন প্রশাসনের উপর বিশ্বাস রাখার জন্য এবং অশান্তি না করার জন্য, তাই মহারাজের নির্দেশে কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে রয়েছে। পরিতোষ দেববর্মা আরো জানান যে তিপ্রা দলের সাথে টিপিএফ এর কোনো জোট হয়নি এবং গত 2 দিন পূর্বে এর 7 নং আসনে ভোটের প্রচারে এসে দলের প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে নিয়ে প্রচার এবং সমাবেশ করেছেন। এলাকায় অশান্তি করার জন্য টিপিএফ কাজ করছে। तामुखे जोंले सराय कक जों वालायनानै बुलायनानै तकलायनानै बगे जिनि महाराज जोंनो फुबु फोरोंनिया जिनि बुबाग्रा फुबु फोरोंनिया जोंनो काहामके हामजागलाय तंलायनानै थानसाकै तंलायनानै अककनो फोरोंगो आ जागा दा सुलायबो जिनि तिप्रासा जोंबो तिप्रासा आबोसि जत्तनि कतर कक आम बगे जों बुलाय वालाय तकलाय नायया तामुखे जों सल्युशन ले नायो दाक्ति अरिंया सिगां जों सल्युशन नायो जिनरै नायदि बुरा रक पर्यन्त तंगो नुनुखा बुरा बखनाय कुबुर पर्यन्त तंगो अर चराय तंगो आं निजे माइमासेको ताबो नर बोमासेया खुना मासाया आसके लेंगि तंगो सल्युशन सिजों नायो। দীর্ঘ প্রায় 5 ঘন্টা তিপ্রা দলের কর্মী সমর্থকদের আটকে রাখার পরও প্রশাসনের আধিকারিকরা কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াতে তিপ্রা দলের কর্মী সমর্থকরা 5:30টা নাগাদ প্রশাসনের আধিকারিকদের কাছে মিছিল করে সিঙ্গিরবিল এলাকায় জনসভায় যাওয়ার জন্য বললে প্রশাসনের আধিকারিকরা হাত তুলে করজোড়ে নমস্কার করে বলেন ওনারা দুঃখিত এবং ব্যর্থ, ওনারা কিছু করতে পারছেন না। दाक्ति अरिंया सिगां जों सल्युशन नायो जिनरै नायदि बुरा रक पर्यन्त तंगो नुनुखा बुरा बखनाय कुबुर पर्यन्त तंगो अर चराय तंगो आं निजे माइमासेको ताबो नर बोमासेया खुना मासाया आसके लेंगि तंगो सल्युशन सिजों नायोब्ला दाक्ति एसडीएम কৈলাস एसडीपीओ कुमारघाट आणि जुरिसडिक्शनाव तंगो तिनि आदमनि ग्रुप तंगो आबागे आदमनि जेतु फायका माखो आरो একটা বর্ডারিং এলাকাও আমরা খুলংজাও নাইলে जों চেষ্টা খাইখা রুট ব্লক নতি সানেন বাগে হয়তো ব্রো যে কোনো ভাবে মানে ইয়াং তোমরা আন্দোলন যেটা কই যাও ব্রো যেহেতু তা কোনো সুবিয়াকো ঠিক আছে কাইসানি পক্ষিয়া বিপক্ষিয়া ব্রো সঠিকভাবে নির্বাচনী যেটা প্রচার খাইনান ভাইমান जों তো যতনো সে जों তো সিকিউরিটি মারি নাই जों তো লিগ্যাল ভাবে যেহেতু বুঝি নাই তোমরা আং এসডিপিও হিসাবে বা প্রশাসন পতাকা ধরনা আং খুলংজাও প্লিজ নরো তো সিকিউরিটি যেটা সিকিউরিটি जों তৈরি নাই প্রশাসনের আধিকারিকরা এভাবে হাত তুলে নমস্কার করে নিজেদের ব্যর্থতা প্রকাশ্যে বলার পর তিপ্রা দলের কর্মী সমর্থকরা এখান থেকে শান্তিপূর্ণভাবেই পঞ্চমনগর থেকে সিঙ্গিরবিল না গিয়ে
ফের শান্তির বাজার চলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। টিপরা টিপিএস এর মধ্যে দ্বন্দ্ব এবং সেই বিষয়ে প্রতিবেদন দেখলেন আপনারা। এবার যে মূল বিষয় সেটা হচ্ছে এই এডিসি ভোটকে কেন্দ্র করে গতকাল কংগ্রেস নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। তারা বেশ কিছু প্রতিশ্রুতি দেয় এডিসিতে ক্ষমতা এলে কি করবে। আজকে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। 27টি প্রতিশ্রুতি রয়েছে এই নির্বাচনী ইশতেহারে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হল যে জিষ্ণু দেববর্মা উপমুখ্যমন্ত্রী, তিনি ত্রিপুরায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ত্রিপুরাকে এক হাত নিয়েছেন এবং ত্রিপুরা এবার আনারস চিহ্নে, যদিও টিপিএস এর ব্যানারে তারা লড়ছে এবং সেখানে আনারস চিহ্ন তাদের, যদিও ত্রিপুরা সরাসরি এবার নির্বাচনে নেই। তারপরেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্ন জায়গায় জনসমাবেশ করছেন। তো এবারে যেটা তাদের চিহ্ন হচ্ছে আনারস। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর যে প্রার্থীরা তারা আনারস চিহ্নে লড়াই করছেন, আর এই আনারসের মধ্যে ঢুকে গেছে কাস্তে হাতুড়ি, এমনটাই অভিযোগ করেছেন জিষ্ণু দেববর্মন। টাকা ভাতিজার বিরুদ্ধে অভিযোগ আনলেন। আমরা শুনব জিষ্ণু দেববর্মন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী, আজকে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে কি বললেন, শুনুন। আসার পর তখন আমরা কাজ করছি উন্নতির জন্য, প্রগতির জন্য এডিসিতে। এখন ওরা বলছে ঠান্ডা ইউনিটি, আর এইভাবে কি ইউনিটি করা যায়? স্টেজে লাফালাফি করে ওটা লং জাম্প হাই জাম্প করে, জাম্পিংটা লং জাম্প হাই জাম্প। ইউনিটি করতে হবে, কি করতে হবে? সমাজের সেবা করতে হবে, এটা আমরা করছি। জাতি সমাজে প্রত্যেক সমাজপতিকে আমরা অনারি দিয়েছি 2000 টাকা করে। বিবৃক্ষ মালিকের নামে আমরা এয়ারপোর্ট দিয়েছি, সেটা কি খানসানো? সেটা কি ট্রাইবাল সমাজের একত্র করার কি এটা প্রচেষ্টানো? বিবৃক্ষ মালিকের নামে আমরা ছুটি ঘোষণা করেছি না জন্মদিনে, সেটা কি খানসানো? খালি স্টেজে উঠে দাঁড়ালে যারা সিপিএম এর সঙ্গে লড়াই শুরু যুক্তি না করা, যে পার্টিগুলি আজকে আছে টিপরাতে, তথাকথিত টিপরাতে, এদিকে টিপরা না টিপি আমি জানি না, এটা আমরা কাগজের পক্ষে দেখা যায় ত্রিপুরা স্টেট পার্টির ওরা ক্যান্ডিডেট। আবার মুখে মুখে বক্তব্য আছে খানসা টিপরা, কৌশলী মোথা। আমি তো বুঝতে পারি না কাগজের বক্তব্য বলে এত ছদ্মবেশ কিসে? ইলেকশন লড়বেন, সামনাসামনি এসে লড়ুন। একবার বলছেন টিপরা, একবার বলছেন টিপরা মোথা, আরেকবার বলছেন কি টিএসপি, ত্রিপুরা স্টেট পার্টি। এই পার্টি বিলীন হয়ে গেছে, আবার বলছেন এই পার্টিটা আমার পার্টির সঙ্গে কি হয়েছে, মার্জ হয়ে গেছে। মার্জ হলে অস্তিত্ব কিভাবে থাকে? নদী যখন সমুদ্র মার্জ হয়ে যায়, মার্জের সবচেয়ে বড় উদাহরণ হল নদী যখন সমুদ্রে মার্জ হয়ে যায়, কোনটা কোন নদী বের করা যায়? আমরা কখনো দেখিনি। এবং সিপিএম এর পতাকা টাকা নেই, ক্যাম্পেনে মনে বেশি কোনো ইন্টারেস্ট নেই। আমরা যতটুকু মাছের গাছে খবর আছে যে আনারসের ভিতরে সিপিএম ঢুকে গেছে, আনারসের ভিতরে সিপিএম ঢুকে গেছে, কাস্তে হাতে ঢুকে গেছে, সঙ্গে আবার আইনজীবীর করাহাতও আছে। সুতরাং এই আনারসে কতদিন থাকবে রাজনৈতিক ময়দানে সেটা আমার জানা নেই। প্রথম তো বললো কৃষ্ণা পার্টি, কেন্দ্রে দেখা যায় টিএসপি, সঙ্গে দেখি আবার সব সিপিএম এর বড় বড় কাটাররা। খানসা মানে আমাদের কম্পরকে ইউনিটি, ঐক্য, ঐক্যের বিরুদ্ধে নয়। আমরা কোনোদিনও ঐক্যের বিরুদ্ধে নয়। জনজাতির একত্র হোক, প্রগতি হোক, অগ্রগতি হোক, এডিসির হোক, আয়ের হোক, কিন্তু আমরা খানসার নামে ঐক্যের নামে সিপিএম এর সঙ্গে থাকতে করতে পারবো না। কোন মূল্যে আমরা সিপিএম এর সঙ্গে এক লড়াই করতে পারবো না, যেটা আজকে আলোচ করছে। অনেক কর্মী কার্যকর্তা প্রদ্যুৎ কিশোরের তৈরি করা ত্রিপুরা
আর এই তিপ্রা মোথা তার সমালোচনা করলেন রাজ পরিবারেরই সদস্য রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সিপিআইএমকে সুযোগ করে দেওয়ার জন্যই তিপ্রা এবং তিপ্রা মথা এবং কাস্তে হাতুড়ি তাদের যে প্রতীক চিহ্ন আনারসের মধ্যে ঢুকে গেছে, তার মানে হচ্ছে তিপ্রা মথা সিপিআইএম অর্থাৎ বামেদের সুযোগ করে দিচ্ছে এবারে এডিসি ভোটে, এমনটাই অভিযোগ আনলেন আজকে প্রদেশ বিজেপি দপ্তরের সাংবাদিক সম্মেলনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনিও রাজ পরিবারের একজন সদস্য। পাশাপাশি আজকে এই প্রদেশ বিজেপি দপ্তরে বিজেপি আজকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। গতকাল প্রদেশ কংগ্রেস নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল। বিজেপি তার নির্বাচনী ইশতেহার প্রকাশে বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক শাহ এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। 27টি বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে। এডিসি ভোটে যদি জয়ী হয় বিজেপি আইপিএফটি জোট কি কি করবে এ ধরনের 27টি প্রতিশ্রুতি আছে। প্রথমেই 1 নম্বরে যে প্রতিশ্রুতিটা রয়েছে সেটা হচ্ছে ককবরক ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতিদের যে ভাষা রয়েছে সেই ভাষাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। 2 নম্বরে আছে ভিলেজ কমিটিগুলো গণতান্ত্রিকভাবে গঠন করা হবে। 3 নম্বর জনজাতিদের এক একটি জনগোষ্ঠীর এক একটি কাস্টমারি ল রয়েছে, এই জনজাতিদের কাস্টমারি ল সংকলন এবং উপযোগের ব্যবস্থা করা হবে যদি বিজেপি আইপিএফটি জোট এডিসির ক্ষমতায় আসে। জনজাতিদের ভাষা উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। প্রতিটি জনজাতি এলাকায় জোন ভিত্তিক একটি করে আবাসিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এরকম 27টি প্রতিশ্রুতি আছে। মার্শাল আর্ট একাডেমি গঠন করা এডিসির সদর দপ্তরে, প্রতিটি সাব জোনাল এলাকায় জনজাতিদের পোশাক বুনন কেন্দ্র স্থাপন করা, এই ধরনের 27টি প্রতিশ্রুতি রয়েছে বিজেপির এই নির্বাচনী ইশতেহারে। এবং নির্বাচনী ইশতেহার আজকে প্রকাশ করেন রাজ্য সভাপতি ডাক্তার মানিক শাহ। কি বলেছেন শোনাবো, এবার শুনুন। যে ইশতেহার বা আমরা যেসব প্রতিজ্ঞাবদ্ধ যেসব জিনিসগুলো আমরা করবো তার কয়েকটা বিশেষ যার উপর আমরা জোর দেবো সেইগুলো আমি বলছি। 1 নম্বর হচ্ছে আমরা জানি যে ককবরক ভাষা এবং অন্যান্য সমস্ত জনজাতি ভাষাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করা হবে। সেইগুলোকে আপনারা জানেন আমাদের 19টা ট্রাইব আছে এবং বিভিন্ন ট্রাইবের সাব ট্রাইবের যেসব ভাষা তাদের কিন্তু প্রকৃত পক্ষে কোন রকম এত বছরে যে 35 বছর বামফ্রন্ট রাজত্ব করে গেছে, মাঝখানে 5 বছর জোট সরকার ছিল কংগ্রেসের, সেইভাবে কিন্তু কোন রকম উন্নতি সাধন করেনি। তো সেই দিকে আমরা নজর দিচ্ছি, ওদের ভাষাকে মর্যাদা দেওয়া, ভিলেজ কমিটিগুলোকে গণতান্ত্রিক ভাবে গঠন করা হবে। আমরা জানি যে আমাদের যে এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল 27টির মতো প্রতিশ্রুতি সম্বলিত আজকে নির্বাচনী ইশতেহার প্রকাশ হয় এবং গতকাল সেই একইভাবে কংগ্রেসও নানা প্রতিশ্রুতি দিয়ে তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। লক্ষ্য একটাই, এডিসি ভোটে ক্ষমতা দখল এবং এডিসি এলাকায় জনজাতিদের মান উন্নয়ন। প্রতিশ্রুতির বন্যা বইছে। কংগ্রেস কি প্রতিশ্রুতি দিয়েছিল গতকাল এই সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, পাশাপাশি নির্বাচনী ইশতেহার যিনি তৈরি করেছেন কংগ্রেস নেতা অধ্যাপক মানিক দেব ছিলেন। গোটা বিষয়টি নিয়ে একটা প্রতিবেদন দেখাবো এবং প্রতিবেদনেই পুরো বিষয়টি, পুরো ইশতেহারের বিষয়টি উল্লেখ আছে। শুনুন প্রতিবেদনটি। হাতে এডিসি নির্বাচনের 2 সপ্তাহেরও কম সময়। এরই মধ্যে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এডিসি নির্বাচনের ইশতেহার প্রকাশ করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, কংগ্রেস নেতৃত্ব তাপস দে, লক্ষ্মী নাগ সহ অন্যান্যদের উপস্থিতিতে এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মানিক দেব প্রকাশিত ইশতেহার সম্পর্কে বলেন, এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং করতে হবে এবং রাজ্য বাজেটের 40% অর্থ মঞ্জুর করতে হবে। এডিসি এলাকায় কেন্দ্র থেকে ডাইরেক্ট ফান্ডিং, সরাসরি অর্থ বিনিয়োগ, রাজ্য সরকারের মাধ্যমে বিনিয়োগ হলে তাতে প্রকৃত উন্নয়ন হয় না,
সময় মতো অর্থ সেখানে পৌঁছবে। আমাদের আরেকটা প্রধান প্রতিশ্রুতি বাজেট, এডিসি এলাকার বাজেট যেটা এতদিন ধরে চলেছে সেটা জনজাতিদের প্রতি সম্পূর্ণভাবে বঞ্চনা। গত বছরের বাজেট ছিল 1100 কোটি টাকার মতো, রাজ্যের বাজেট 20,000 সামথিং, এবছরে 22,000 সামথিং, আর 1,000 হলো এডিসির বাজেট। এটা চূড়ান্ত বঞ্চনা। 31% জনজাতি অংশের মানুষ, তাছাড়া এডিসি এলাকায় অজনজাতিরা রয়েছে। কাজে কংগ্রেস দাবি করছে কমপক্ষে 40% রাজ্য বাজেটে জনজাতিদের জন্য এডিসি এলাকার জন্য করার জন্য। তিনি এডিসির জন্য আলাদা যোজনা কমিশন গঠন ও ভূমিহার ও মহিলাদের এডিসিতে আসন সংরক্ষণের বিষয়ে কংগ্রেস জয়ী হয়ে ভূমিকা নেবে বলে প্রতিশ্রুতি দেন। বলেছি এডিসিতে মহিলাদের জন্য 33% সদস্য পদ সংরক্ষিত রাখা হবে। মহিলাদের জন্য 33। নির্বাচনী ইশতেহার। গতকাল প্রদেশ কংগ্রেস এই এডিসি ভোটকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল। মোট কথা সমস্ত রাজনৈতিক দলগুলো তারা উন্নয়নকেই, এডিসি এলাকার জনজাতিদের, আদিবাসীদের যেটাই বলা হয়, তাদের প্রকৃত উন্নয়নকেই হাতিয়ার করে ঝাঁপিয়েছে নির্বাচনের ময়দানে। বিষয়টা হচ্ছে 84 সালে এই এডিসি গঠিত, 80-র দশকে এডিসি গঠিত হয়েছিল উপজাতি বা জনজাতি যেটাই বলি, তাদের আর্থসামাজিক মান উন্নয়নের প্রশ্নে। কতটা আর্থসামাজিক মান উন্নয়ন হয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু এডিসি গঠিত হওয়ার পর দীর্ঘ সময় ছিল বামেরা, এবং বামেরা এবারের নির্বাচনে এডিসি এলাকার প্রকৃত উন্নয়ন করতে পেরেছে বলে দাবি করে আগামী দিনে এডিসিতে ক্ষমতা এলে আরো উন্নয়ন যেগুলো বাকি আছে সেগুলো করবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা আজকে বিরোধী দলনেতা মানিক সরকার কাঞ্চনপুরে ভাষণ দিয়েছেন, জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন জায়গায় নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছেন, বাম নেতা। অন্যদিকে বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর আজকে আমবাসায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন। প্রত্যেকটি জায়গায় কেন্দ্র রাজ্য সরকারের যেমন সমালোচনা করেছেন, তেমনি এডিসিতে ক্ষমতা এলে উন্নয়নের নিরিখে, কারণ দীর্ঘ সময় বামেরা ছিল, উন্নয়নের নিরিখে তারা কিন্তু ভোট চাইছেন। দেখাবো আপনাদের তারা কি বলছেন, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে থাকবেন এবং দেখবেন নিউজ ভেনগার্ড। ফিরে এলাম বিরতির পর। আমাদের যে আজকের বিষয়, প্রচার জমেছে পাহাড় ভোটে। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তের প্রচার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছেন পাহাড়ে। তাদের পক্ষে ভোট আদায় করার চেষ্টা, প্রতিশ্রুতির বন্যা বইছে। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মানিক সরকার কাঞ্চনপুরে একটি জনসমাবেশে বক্তব্য রাখেন। স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, এবং রাজ্যে কাজ খাদ্যের অভাব এই ধরনের অভিযোগও করেছেন তিনি। এবং এডিসি যখন গঠিত হয় তার বেশিরভাগ সময় বামেরা ছিল, বামেরাই জনজাতিদের প্রকৃত উন্নয়ন করেছে এমনটাই দাবি করেছেন তিনি। আমরা গোটা বিষয়টি নিয়ে একটা প্রতিবেদন দেখাবো আপনাদের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মানিক সরকার আজকে কাঞ্চনপুরে জনসমাবেশে কি বলেছেন শুনুন। এডিসি নির্বাচনে উন্নয়নের স্বার্থে এবং এডিসিতে আরও ক্ষমতার দাবিতে বাম প্রার্থীদের জয়ী করতে রাজ্যে প্রচার অব্যাহত রেখেছে বামফ্রন্ট। শুক্রবার মনুঘাট মুক্তমঞ্চে বাম প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন তিনি দাবি করেন, বাম সরকারের আমলে রেগায় রাজ্য বরাবরই দেশের মধ্যে বিশেষ অবস্থানে ছিল। রেগা চালু হওয়ার পর থেকে ভারতবর্ষের সবচেয়ে বেশি রেগার কাজ সৃষ্টি করার জন্য প্রথম যে জেলা পুরস্কৃত হয়েছে গুজরাট জেলা। রাজ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় 15 বছর এই রেগার কাজ সৃষ্টি করার জন্য তীব্র সম্মানিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। বছরে শুরু হয়েছিল 100 টাকা দিয়ে, এটা আমরা যখন শেষ বছর 177 টাকা। সেই সাথে তিনি বলেন,
বাম সরকার থাকার সময় সর্বশেষ রেগার মজুরি ছিল 177 টাকা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভার্চুয়াল ভাষণে অসত্য ভাষণ দিচ্ছেন। অসত্য কথা বলে প্রধানমন্ত্রী গত 9 তারিখ এই সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে দিল্লি থেকে আগরতলা আসার কথা ছিল। আসবার সাহস দেখাননি। জানেন তো তার সরকারের কার্যক্রম, বলে একটা করে আর একটা। কাজেই টিভির পর্দায় দিল্লি থেকে বসে বক্তৃতা দিলে কেউ প্রশ্ন করতে পারবে না। ওখানে বিরোধী দলনেতা মানিক সরকার বিভিন্ন জায়গায় তাদের বাম প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখছেন, বিভিন্ন জনসভায় ভাষণ দিচ্ছেন, কেন্দ্র রাজ্য সরকারের সমালোচনা করছেন। অন্যদিকে আজকে আমবাসায়ও একটি জনসমাবেশ হয়, সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর বক্তব্য রাখেন এবং স্বাভাবিকভাবেই যেহেতু একেবারে দোরগোড়ায় এডিসি ভোট, তাই প্রচার খুব তেজি হয়েছে, জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা প্রচার করছেন তাদের প্রার্থীদের হয়ে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারঘাট, মাছমারা, পেচারথল, ছাউমনু এইসব এলাকায় এবং পেচারথলে তিনি রোড শো করেন এবং সেখানে রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরেন জনসভাগুলোতে। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 3 দিন ধরে বিভিন্ন জায়গায় গিয়ে জনসমাবেশ করছেন বা প্রতিদিনই 2-3টি করে জনসমাবেশ করছেন। লক্ষ্য একটাই যে বিজেপি আইপিএফটি জোট এডিসিতে ক্ষমতায় এলে উপজাতি এলাকা বা জনজাতিদের প্রকৃত উন্নয়ন হবে, তাদের আর্থসামাজিক মানের উন্নয়ন হবে। তো আমরা মুখ্যমন্ত্রী আজকে কুমারঘাট, পেচারথল এইসব এলাকায় বা 1-2টি জায়গায় তিনি জনসমাবেশ করেন। গোটা বিষয়টি নিয়ে একটা প্রতিবেদন দেখাবো, আর এই প্রতিবেদনের মধ্য দিয়ে এই পর্বের আলোচনা, আজকের মতো আলোচনা শেষ করব। তবে আলোচনা শেষ করার আগে আগামীকাল পরশু হোলি উৎসব এবং আমাদের রাজ্যে পশ্চিম জেলায় 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা জেলা শাসক। কারণ কেননা কোভিড পরিস্থিতি এবং সেকেন্ড ফেজ কিছু কিছু জায়গায় শুরু হয়েছে বিভিন্ন রাজ্যগুলোতে, এটা অত্যন্ত মারাত্মক। তার জন্য কোভিড বিধি মেনে হোলি উৎসব পালন করার জন্য পশ্চিম জেলার জেলা শাসক সকলের প্রতি আহ্বান রেখেছেন এবং যেহেতু 144 ধারা, তাই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ। একটি বাইকে আরোহীরা বসতে পারে, একজন ছাড়া কেউ বসতে পারবেন না। ফলে সাধু সাবধান, আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় চেকিং শুরু করবে ট্রাফিক দপ্তর। তো স্বাভাবিকভাবেই যে জেলা শাসক 144 ধারা জারি করেছেন, 144 ধারার বিধিগুলো মেনে চলাটাই সবার আগে শ্রেয়। তো আলোচনা শেষ করব এবং শেষ করব এডিসি এলাকায় বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীদের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে পেচারথলে রোড শো করেন। এই রোড শো সংক্রান্ত বিষয়টা নিয়ে প্রতিবেদন, আর এই প্রতিবেদনের মধ্য দিয়ে আজকের মতো আলোচনা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শনিবার 2 নং মাছমারা এবং 4 নং করমছড়া আসনের বিজেপি মনোনীত 2 প্রার্থী যথাক্রমে স্বপ্না রানী দাস ও বিমল কান্তি চাকমার সমর্থনে মাছমারায় নির্বাচনী জনসভা করে বিজেপি। মাছমারাস্থিত লেদ্রাই দেওয়ান স্কুল মাঠে হয় সভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন, বিগত সরকারের আমলে এডিসির কোনো উন্নয়ন হয়নি, কিন্তু বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর এডিসির উন্নয়নের জন্য 57 কোটি টাকা এডিসির ভিলেজ কাউন্সিলের ফান্ডে দেওয়া হয়েছে, যা পূর্বতন বাম সরকার কখনোই পারেনি। এরা কেবল ভোট এলে মানুষকে ললিপপ দেখায়। তিনি দাবি করেন বিজেপি একমাত্র দল যেখানে মডেল রাজ্য গড়ে তুলতে পারে এবং এডিসির উন্নয়ন করে দেখাতে পারবে। বিজেপি আইপিএফটি সরকার আসার পর প্রথমবার এডিসির জন্য কমিশন থেকে 57 কোটি টাকা আনা হয়েছে প্রথমবার, এবং সেগুলো গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামের যে ভিলেজ কাউন্সিল আছে ডাইরেক্ট তার মধ্যে পাঠানো হয়েছে। কমিউনিস্টের সরকার 1 নয়া পয়সা কমিশনের মাধ্যমে ত্রিপুরা সরকার আনতে পারেনি এডিসির জন্য। কেউ যদি এনেছে, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর সরকার এনেছে। তাই আমি নিবেদন করবো এডিসি বাসীকে, ইলেকশন এসছে,
সবাই আসবে, প্রচার করবে, কিন্তু বলবেন না মডেল স্টেট শুধু বিজেপির কাছে আছে। অটল জলধারা মিশন 2022-এর মধ্যে সবার বাড়িতে জল পৌঁছে দেওয়ার মন্ত্র শুধু নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে, ত্রিপুরা সরকারের কাছে আছে, তাদের কাছে নেই। তারা শুধু ইলেকশনে ললিপপ হয়ে ঘুরবে, ইলেকশনের পরে সেই ললিপপ খুদ খেয়ে নেবে। আপনাদের শুধু ললিপপ দেখানোর জন্য আসে বন্ধুরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিপ্লব দেব বলেন, বামেরা এডিসির উন্নয়নের নামে কেন্দ্রীয় সরকারের অর্থ হাতিয়ে জনজাতিদের উন্নয়ন থেকে বঞ্চিত করে আন্দোলনের নামে জনজাতিদের রাস্তায় নামিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার পাহাড়ি এলাকায় উন্নয়নের জন্য 105 কোটি টাকার পিচের রাস্তার ব্যবস্থা করেছে এডিসির জন্য। চলো আন্দোলন করি, গণমুক্তি পরিষদের নামে 25টা বছর আর লাগাতার 2005-06 থেকে 12 বছর 2018 পর্যন্ত রাস্তার নামে সমস্ত জনজাতিদের রাস্তায় নামে আন্দোলন করেছে। আন্দোলন করে রাস্তা হয়ে যাবে, কিন্তু রাস্তা তৈরি হয়নি। কিন্তু এই সরকার আসার পর কেন্দ্র সরকারের দিকে তাকায়নি। এই সরকার রাজ্য বাজেট থেকে এই 68টি রোড তৈরি করার জন্য 365 কোটি টাকা স্যাংশন করে দিয়েছে, টেন্ডার করে দিয়েছে। তার সঙ্গে পেপার ব্লকের রোড 95 কোটি টাকার এবং 105-06 কোটি টাকার পিচের রাস্তার ব্যবস্থা এডিসিতে করেছে। তিনি এদিন রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন, সরকারের 3 বছরের সময়কালে সরকারি এবং বেসরকারি মিলে 1,02,000 বেকারের রোজগারের ব্যবস্থা করেছে বর্তমান জোট সরকার। এছাড়া রাজ্যের উন্নয়নে এই সরকার আগামী দিনে ভারত সরকারের প্রকল্পের মাধ্যমে 23,000 কোটি টাকা রাজ্যে ব্যয় হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে 3 বছরের মধ্যে সরকারি এবং বেসরকারি ভাবে এবং যে প্রসেস চলছে, কাউকে আন্দোলন করতে হয়নি। প্রায় 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে। 1,02,000 লোকের রোজগার সৃজন হয়েছে। আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য সরকারের যে 22,000 কোটি টাকার বাজেট রয়েছে, সেটা ছাড়াও ত্রিপুরার ইতিহাসের রেকর্ড কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ন্যাশনাল হাইওয়েতে 12,000 কোটি টাকার কাজ হবে এবং অন্যান্য ভারত সরকারের প্রকল্পের মাধ্যমে 23,000 কোটি টাকা ত্রিপুরাতে খরচ হবে। বন্ধুরা, ত্রিপুরার মানুষের কাছে সে টাকা যাবে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক ভগবান দাস ও বিনয় ভূষণ দাস, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল মনিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।